আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শাওন। আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে জিপি এই অফারগুলো নিজে হিট করবেন। হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন যে এই নাম্বারগুলো আপনাকে হিট করা শেখাচ্ছে, কিন্তু আপনি অনেকগুলাই নাম্বার চেক করবেন কিন্তু এরকম গিফট অপশন খুঁজে পাবেন না। আসলে আপনি কোন সিমে গিফট অপশনটা খুঁজে পাবেন আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে যদি আপনি খেয়াল করেন আমার এখানে কিন্তু 3টা মাই জিপি আছে। আমি যদি আপনাদের দেখানোর জন্য আমি এই মাই জিপিটা ওপেন করি, দেখেন আমি এই মাই জিপিটা ওপেন করলাম। এটা আসলে নর্মালি আমি সবসময় ইউজ করি। আপনারা দেখেন এখানে লেখা আছে অফার, আপনি কী করবেন অফার উপর ক্লিক করবেন। আমি অফার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি ইন্টারনেট দিতে চান তাহলে ইন্টারনেটে ক্লিক দিবেন এবং মেয়াদ এখানে 30 দিন সিলেক্ট করে দিবেন, যেহেতু আমরা কাস্টমারকে 30 দিন দেব। এখন আমরা এখান থেকে যদি কোনো প্যাক সিলেক্ট করি, সাপোজ আমি 25 জিবি সিলেক্ট করলাম, এখানে কিন্তু কোনো গিফট অপশন আমরা পাবো না। কারণ কি, আসলে এমন একটা নাম্বার সিলেক্ট করতে হবে। আমি আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে নাম্বারের মাধ্যমে আপনি গিফট করতে পারবেন। নাম্বারটা কিভাবে সিলেক্ট করবেন আমি সেটা বলে দিচ্ছি, কিন্তু প্রথমে আমরা একটা হিট করে দেখি যে আসলে আমরা হিট করতে পারি কিনা। এর জন্য আমি কি করব, হিট করার জন্য আমি চলে আসবো আমার এই মাই জিপিতে। এই মাই জিপিতে আমার গিফট অপশনটা আছে। আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করার পর আপনারা দেখেন আমি কিভাবে হিট করি। হিট করার জন্য প্রথমে আমার অফারে ক্লিক করতে হবে। আমি অফারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যেহেতু ইন্টারনেট হিট করব, আমি ইন্টারনেটটা সিলেক্ট করে দেব। আর এখান থেকে মেয়াদ আমি এখান থেকে 30 দিন করে দেব। আমি এখান থেকে মেয়াদ 30 দিন করে দিলাম। এরপর দেখেন এখানে 25 জিবি, 20 জিবি, 50 জিবি এই প্যাকগুলো আপনি অনায়াসে গিফট প্যাক হিট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একটা 20 জিবি হিট করব। এই 20 জিবির উপর আমি ক্লিক করব। আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু গিফট অপশনটা চলে আসছে। আমি কি করব, এখানে চেক মার্ক করে দেব। চেক মার্ক করে দেওয়ার পর দেখেন এখানে কাস্টমার নাম্বার বসানোর একটা বক্স চলে আসছে। আমি এখানে নাম্বারটা বসিয়ে দিলাম। দেখেন আমার কাস্টমার নাম্বারটা বসিয়ে দিলাম। এখন আমি কন্টিনিউ ক্লিক করে দেব। আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখান থেকে সেন্ড গিফটে ক্লিক করব। দেখেন আমি এখান থেকে সেন্ড গিফটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে চাচ্ছে পিন, অর্থাৎ আপনার যেখানে সিমটা আছে সেখানে একটা পিন চলে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমি ক্যামেরাতে দেখাচ্ছি। আমি আমার সিমটাকে ওপেন করব। এই যে আমি এখান থেকে সিমটা ওপেন করলাম। আমার এখানে মেসেজটা দেখেন, আমার এই যে মেসেজটা চলে আসছে 7531। এখন আমি যদি এখানে বসিয়ে দিই 7531, আর যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু আমার পারচেস হয়ে যাবে। দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কিন্তু 20 জিবি কিন্তু কাস্টমার নাম্বারে পারচেস হয়ে গেছে। যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হলো কাস্টমারের নাম্বার। আমি এটাকে ওপেন করি। দেখেন আমি এটাকে ওপেন করলাম। এখনও কিন্তু কাস্টমারের নাম্বারে যে 4 জিবি ছিল সেই 4 জিবি আছে। আমি যদি একটু রিফ্রেশ দেই, দেখেন আমি রিফ্রেশ দিলেই কিন্তু প্যাকটা চলে আসবে। দেখেন আমি রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু 20 জিবি কিন্তু এখান থেকে ওকে গট ইট করে দিলাম। করে দেওয়ার পর দেখেন আপনারা এখানে কিন্তু কাস্টমারের নাম্বারে কিন্তু 20 জিবি চলে আসছে, একটা মেসেজ চলে আসছে। আমি জাস্ট আবারও দেখাই। দেখেন আপনারা এখানে একটু খেয়াল করেন 20 জিবি চলে আসছে। এখন আপনারা হয়তো আমার মতো এভাবে গিফট করতে যাবেন কিন্তু আপনি গিফট অপশনটা পাবেন না, অর্থাৎ এই গিফট অপশনটা পাবেন না। তাহলে গিফট অপশনটা আসলে আপনারা কিভাবে পাবেন? এমন একটা নাম্বার আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি ক্যামেরাটা অন করলাম। অন করার পর আমি আমার নাম্বারটা দেখেন দেখাচ্ছি। আমার এই যে এখানে একটা নাম্বার দেখাচ্ছি। আমি এখান থেকে নাম্বারটা বের করার চেষ্টা করতেছি। আমার নাম্বারটা বের হয়েছে, কিন্তু আপনি যখন ব্যালেন্স চেক করতে যাবেন, দেখেন আমি এখান থেকে ব্যালেন্স চেক করার জন্য আমি ব্যালেন্সটা ডায়াল করলাম। এই যে দেখেন আমি এখান থেকে ব্যালেন্সটা ডায়াল করলাম। ডায়াল করার পর দেখেন এখানে একটা জিনিস দেখাবে যে আপনার ব্যালেন্স দেখাবে না, অর্থাৎ এখানে বলতেছে ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্ট নট অ্যাক্টিভ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না। অর্থাৎ অনেক দিন বন্ধ থাকার কারণে যদি আপনি ব্যালেন্স দেখতে চান আর এরকম অপশন দেখা, তাহলে আপনার যে কোনো নাম্বার থেকে, বিকাশ থেকে, নগদ থেকে 20 টাকা যদি রিচার্জ করেন, রিচার্জ করার পর যদি আপনি মাই জিবি অ্যাপসটা লগ ইন করেন তাহলে আপনি এই গিফট অপশনটা খুঁজে পাবেন, অর্থাৎ গিফট অপশনটা আপনার শো করবে। আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা আপনার কাছে মনে হয় ইউজফুল তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।